পৃথিবীর মানব আল্লাহ পাক রাসূল বলছেন কখনোই না মিদআম জান্নাত যেতে পারে না। কেন না? ওই খায়বারের যুদ্ধতে যখন ইসলামটা জয় হলো, যুদ্ধ জয় হলো, তো গানিমাত বন্টনের পূর্বেই, গানিমাত বন্টনের আগেই, গানিমাতের মালকে ভাগ করার আগেই ওই মিদআম কি করেছিল, ওখান থেকে একটা চাদরকে নিয়ে নিয়েছিল, আর ওই চাদরটা নিয়ে এসে বগলে করে বাড়ি নিয়ে চলে গিয়েছিল। এটা কখন না, তো ভাগ করার আগে, বন্টন করার আগে। এটা কেউ জানতে পারেনি। আল্লাহ তাআলা জিবরাইলের মারফতে আমাকে বলে দিয়েছেন যে মিদআমের মতো একটা সাহাবী জৈনুক গোলাম ওই গানিমাত বন্টনের পূর্বেই ওখান থেকে একটা চাদরকে নিয়ে বাড়ি চলে গিয়েছিল। কাজেই ওই চাদরটা তার গায়ে আগুন হয়ে জ্বলবে। এই কথাটা যখনই আল্লাহ পাকের রাসূল সঙ্গী সাথীদের সামনে ব্যক্ত করেছেন, যখনই এই কথাটা আল্লাহ রাসূল যখন ওই সাহাবাদের সামনে ব্যক্ত করেছেন, তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথাতে, আপনার এই ইতিহাসটাকে শুনে, আপনার এই কথাটাকে শুনে, এই মিদআমের এই কথাটাকে শুনে আমাদের মগজে জ্ঞান আসলো। আমরা মগজে কথাটাকে উঠিয়ে নিলাম, আমরা ভরে নিলাম, আমরা মগজে কথাটাকে আমরা উঠিয়ে নিলাম। এই জন্য যে আমরা নিজেরা কি করেছিলাম, যে আমরা কেউ জুতার একটা ফিতা, কেউ জুতার দুটো ফিতাকে আমরা নিয়ে, আমরা ওখান থেকে জুতার ফিতাকে আমরা চুপে চাপে আমরাও নিয়েছিলাম। আল্লাহ পাকের রাসূল গো, আপনার এই কথাটা শুনে আমাদেরও জ্ঞান আসলো। তখন তারাও যে নবীজির কাছে ওই জুতার ফিতাকে আল্লাহ রাসূলের কাছে জমা করে দিলেন। নবীজি বলছেন, শুনে রাখো, সেরা কুন আউ সেরা কান মিন নার, এগুলো জুতা ছিল আগুনের জুতা, এ ফিতা ছিল আগুনের ফিতা। কি বুঝতে পারলেন? একবার রাসূল বললেন এই চাদর তার গায়ে আগুন হয়ে জ্বলবে। এরা তো বলছে, রে সুবহানাল্লাহ, আমাদের এখন জ্ঞান করা উচিত, আমরাও তো জুতার একটা দুটা করে ফিতা নিয়েছি, এটাও তো আমাদের অপরাধ। সঙ্গে সঙ্গে রাসূলের কাছে জমা করে দিলেন। নবীজি জবাব কি দিলেন? এই ফিতাগুলো ছিল আগুনের ফিতা। তাহলে আমি আপনাকে বলবো যে একবার শোনার পরে, রাসূলের কথাকে শোনার পরে তারা মগজে জ্ঞান করলেন, উঠিয়ে নিলেন, কথাকে মগজে ভরে নিলেন, জাহান্নাম থেকে নিজেকে বাঁচিয়ে নিলেন। আপনি কখন বাঁচবেন? আপনি হারাম খান, আপনি বলবেন না খাই না। তাহলে কতদিন দেখি আরে ঈদের দিন নামাজ পড়ে বের হয়েছে, বুঝলেন? আল্লাহর কসম খেয়ে বলছি, যদি মিথ্যা কথা বলি, আল্লাহর কসম খেয়ে বলছি, ও নামাজ, ঈদের নামাজ পড়তে গেছে, বুঝলেন, আগা কাতারে বিড়ির মুঠা রেখেছে, বিড়ির মুঠাকে রেখেছে, তারপর ও গ্যাসলাইট আর বিড়ির মুঠাকে রেখেছে, তো ও নিয়ে যেতে ভুলে গেছে। আর আমারই চোখে পড়েছে, যে মুফতি সাহেব জালসাতে বলবে, আমারই চোখে পড়েছে, ও কি আর শরমে আসবে? সুবহানাল্লাহ। তাহলে বলুন, আপনি হারাম খান, আপনার মগজে কখন উঠবে? আপনি হারাম পোশাক পরেন, আপনার মগজে কখন উঠবে? একবার বলার পরে মগজে জ্ঞান করলেন যে না, এটা আমাদের অপরাধ। আপনার জ্ঞান কখন হবে? বানি আদম, আপনি মগজে উঠান, আপনি জ্ঞান করুন, আপনি মাথায় উঠান যে হ্যাঁ, আমরা কোন জায়গাতে দাঁড়িয়ে আছি, কোন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, وَكُلًّا نَقُصُّ عَلَيْكَ مِنْ أَنْبَاءِ الرُّسُلِ مَا نُثَبِّتُ بِهِ فُؤَادَكَ وَجَاءَكَ فِي هَذِهِ الْحَقُّ وَمَوْعِظَةٌ وَذِكْرَى لِلْمُؤْمِنِينَ। জি, এই জন্য আল্লাহ তাআলা বলছেন, তাহলে আমাদেরকে সেই ইতিহাসগুলোকে শুনে আমাদের আপনাদের মগজে উঠিয়ে নিতে হবে, জ্ঞান করতে হবে, তাহলে আমরা পরিত্রাণ নচেত নয়। ভাইজান, আপনাকে বলতে চাইছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুনো, তোমাদেরকে বলছি, আমি কি তোমাদেরকে জানিয়ে দিব না? কি জানিয়ে দিব না? আলা উখবিরুকুম বিআফজালি আমালিকুম, আমি তোমাদেরকে যে উত্তম আমল বলে দিব না? কেমন উত্তম আমল? রাসূল বলছেন, ইনফাকিজ যাহাবে ওয়াল ওয়ারাকে, স্বর্ণ মুদ্রা ব্যয় করা আর দুশমনের সাথে মোকাবিলা করা, এর চাইতো উত্তম আমল। কাউরির বাড়িতে যদি একজন 500 টাকা দিয়েছে আর তার জন্য দোয়া চেয়েছে, আর তিনি অসুস্থ আছেন, হে আল্লাহ, এই 500 টাকার বিনিময়ে আল্লাহ তুমি আরোগ্য দান করো। আল্লাহ রাব্বান নাস আজহাবিল বাস ওয়াসফান তাসফিল্লাহ সিফাউ ইল্লা সিফাউকা সাবান লা ইগাদুরু সাকামা। আল্লাহ
500 নয়, তুমি 5 লাখ বলো, কবুল করে তুমি ডাক্তার সার্জেনের সার্জেন। আল্লাহ গো কতদিন ধরে অসুখ আল্লাহ ভুগছে, আল্লাহ দুয়ার দরখাস্ত যেন আমার শারীরিক অবস্থাটা ভালো হয়, আমি যেন সুস্থ শরীরে ঘুরতে ফিরতে পারি। আল্লাহ তুমি তার শরীরটাকে তুমি ভালো করো, আল্লাহ তুমি তাকে আরোগ্য দান করো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তো ভাইজান, যেটা আমি আপনাদেরকে বলতে চেয়েছিলাম সেটা কি, যা আপনি বলুন তো। আল্লাহ পাক রাসূল বলছেন, আমি কি তোমাদেরকে উত্তম আমলটা বলে দিব না? কেমন উত্তম আমল? যেই স্বর্ণ রূপা ব্যয় করা আর দুশমনের সাথে মোকাবেলা করার চাইতেও উত্তম। কেমন দুশমনের চাইতে মোকাবেলা করার চাইতে উত্তম? আমি আপনাকে বলি, বদরের প্রান্তে 3টা পালোয়ান নেমেছিল, আলী, হামজা, ওবায়দা বিন হারেস। আলী লড়াই করতে করতে একটা কাফেরকে কাতাল করে দোজক পাঠিয়ে দেয়। হামজাও তিনি কি করলেন, একটা কাফেরকে কাতাল করে তাকে দোজক পাঠিয়ে দেওয়া হলো। এবার ওবায়দা বিন হারেস তিনি লড়াই করছেন, আর লড়াই করতে 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 ওই কাফের সুযোগ পেয়ে ওবায়দা বিন হারিসকে তিনি আপনার জন্য শরীরে তার আঘাত করেছে। আর যেমনই আঘাত করেছে সঙ্গে সঙ্গে ওবায়দা বিন হারিস জমিনে পড়ে গিয়েছে। ওখান থেকে নবীজির দরবারে নিয়ে যাওয়া হলো। আল্লাহ পাকের রাসূলের কাছে যখন নিয়ে যাওয়া হলো, তখন সঙ্গে সঙ্গে ওবায়দা বিন হারিসের নবীজি আল্লাহ পাকের রাসূল তিনি নিজেই ধুলাগুলিকে ঝেড়ে দিলেন। আল্লাহ পাকের রাসূল তিনি নিজের মুখমণ্ডলকে ধৌত করে দিলেন। আর দেওয়ার পরে নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের রাসূল ইসলামকে বাঁচানোর জন্য, কোরআনকে বাঁচানোর জন্য আমি কি করেছি, একটা কাফেরের সাথে টক্কর দিতে দিতে আমি একটা কাফেরের সাথে লড়াই করে তাকে আমি যেন কাতাল করে দোজক পাঠিয়ে দিয়েছি। নবীজি গো আপনি বলেন তো আমি কি শহীদের দরজাটা পেয়েছি কিনা? সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওগো ওবায়দা বিন হারিস, অবশ্যই তুমি শহীদের দরজাটা পেয়ে গিয়েছো। ইতিহাস প্রমাণ করে যখনই ওই নবীর মুখ থেকে ওবায়দা বিন হারিস এই কথাটা শুনতে পেলেন, সঙ্গে সঙ্গে ওবায়দা বিন হারিস মুচকি টানে একটু হাসি দিলেন। আর মুচকি টানা হাসি দিয়ে ওবায়দা বিন হারিস দুনিয়া থেকে বিদায় হলেন। বলেন ইন্না লিল্লাহ। পৃথিবীর মানব ওবায়দা বিন হারিস দুনিয়া থেকে বিদায় নিলেন। আমি আপনাকে বলছি, আল্লাহ পাক রাসূল বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, যারা শহীদ হয়ে মারা যায়, যারা শহীদ হয়ে মারা যায় এরা কখনো মরে না, এরা সব সময় এরা জীবিত। কাজে আমি আপনাদেরকে বলছি যে এরা সব সময় এরা জীবিত, পৃথিবীর মানব, দুনিয়ার মানব। তারপরে আল্লাহ পাক রাসূল বলছেন যে এর চাইতে উত্তম আমল, এর চাইতে উত্তম আমল বলতে কি, এর চাইতে উত্তম আমল কি? উত্তম আমল বলার আগে আগে মালাকুল মউত চলে এসেছে আমার, বুঝতে পারলেন? তা আপনাকে আর কি বলবো, যে আল্লাহ পাক রাসূল বলছেন স্বর্ণ রূপাকে ব্যয় করে দেওয়া আর দুশমনের সাথে মোকাবিলা করা তার চাইতে উত্তম আমল। উত্তম আমল কি? আল্লাহ পাক রাসূল শিখালেন, কাজ দিবে। আমি আপনাকে বলছি যে আপনার মগজে কখন এই কথাগুলি উঠবে। জি, যারা জান্নাতি তারা শোনার পরে তারা জ্ঞান করে নিয়েছেন, আমার আর আপনার জ্ঞানটা কখন আসবে? তখন আল্লাহ পাক রাসূল বলছেন, তুমি চায়ের দোকানে বসে বসে ফালতু সময়টাকে বিনষ্ট না করে, তুমি এমনি এমনি রাস্তাতে ঘুরে ফিরে সময়টাকে নষ্ট না করে, তুমি যদি বাড়িতে বসে বসে কিংবা মসজিদে তুমি নির্জনে যদি একাই তুমি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ এই জিকির আজকার তাসবিহ তাহলিলকে যদি তুমি করো, তুমি যদি পাঠ করো, তাহলে আল্লাহ পাক রাসূল বলছেন যে তোমার মুখ দিয়ে ওয়াক্ত কথা বের না করে তোমার দুই ঠোঁট দুটোকে হিলাবে আর আল্লাহর জিকির আজকারে তুমি লিপ্ত থাকবে। আল্লাহ পাক রাসূল বলছেন যে এটাই সবচেয়ে তোমার উত্তম আমল। একবার জোরে বলুন তো সুবহানাল্লাহ। নবীজির কাছে একজন ব্যক্তি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমার বয়সটা তো আপনি দেখতে পাচ্ছেন, আমি বয়সের ভরে নুজ্জো হয়ে গিয়েছি। আল্লাহ পাকের রাসূল, আমি তো বয়সের ভরে নুজ্জো হয়ে গিয়েছি। নবীজি আমার, আপনি আমাকে এমন একটা আমলের কথা বলে দেন যেন ওই আমলটাকে আমি বসে বসে করতে পারি। নবীজি বলছেন, কালা লা ইয়াজালু লিসানুকা রাতাবান বিযিকরিল্লাহ। ওরে ব্যক্তি, তুমি কান খুলে শোনো, তোমার জুবান যেন সদা সর্বদা আল্লাহর জিকিরে যেন লিপ্ত থাকে। জি,
সাহাবীরা জবাব দিলেন, আল্লাহ পাক রাসূল আপনি যেটা বললেন আমি এটা জ্ঞান করলাম, মগজে উঠিয়ে নিলাম, আমি আপনার কথা আমল করে যাব, আর আমি যেন জিকির আজকারকে চালিয়ে যাব। আপনার কখন জ্ঞানটা হবে, কখন মগজে উঠবে আপনি বলুন। মুসলিম সমাজ আমার 1 ঘন্টা সময় রয়েছে, মানে দেওয়া হয়েছিল, আর 15টা মিনিট বাকি আছে, এর মধ্যে আমি কিছু কথা আর বলতে চাইছি। তারপরে তো আবার বুঝতে পারছেন যে উন্নতি কল্পে জালসা, উন্নতির দিকে দেখতে হবে। তারপর আমাদের পরে শাইখুল হাদিস আছেন, উনার হাতে আপনারা কালেকশন দিবেন এবং একটা বড় আলেমের হাতে আপনারা অবশ্য দোয়া নেবেন। তা আমি যদি কিছু দেন আপনাদের ইচ্ছা, আমি আপনাদের কাছে দাবি করব না, কেন, যেহেতু ওনাকে দায়িত্ব দেওয়া আছে। আমি 1 ঘন্টাতে কি বলবো আর কি ছাড়বো, আমি যেটা বুঝাতে চাইছি কথা হলো যে তারা এক বাক্য শুনে তারা আপনার জ্ঞান করে নিয়েছে, আমার আর আপনার মগজে কখনো বলবে। আমি এই কথাটাই বলতে চাইছি। আর একটা কথা বলে নি, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ঠিক তিনি সাজদারত অবস্থা আছেন, আর ওই অবস্থাতে তাকে তীর নিক্ষেপ করে উমরকে শেষ করে দেওয়া হয়েছিল। কে? উমর বিন খাত্তাব। এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তীরের আঘাতে যখন তিনি সাজদারত অবস্থাতে ছিলেন, তখন উমর তখনও জ্ঞান আছে। তখন উমর সঙ্গী সাথীদেরকে বলছে, ভাইয়েরা, বন্ধুরা, বলো তো, তোমাদেরকে আমি একটা কথা জানতে চাইছি, যে আমি এখন সাজদাতে পড়েছিলাম, আর দুষ্টরা আমাকে তীরের আঘাত মেরে আমাকে জমিনে লটিয়ে দিয়েছে, আমি এখন দুনিয়া ছেড়ে দিব, আমার মরার পালা এসেছে, আমি আর বাঁচব না। উমর তিনি নিজে বলছেন যে একটা কথা আমাকে বলো তো, আমি যে নামাজে ছিলাম, তো আমি কি নামাজটাকে সমাপ্ত করতে পেরেছি কিনা? কেননা উমর তিনি নিজে বলছেন, আল্লাহু আকবার, আমি উমর যদি এই আল্লাহর কাছে আমার যদি এই নামাজটা অসমাপ্ত হয়ে যায়, অসমাপ্ত যদি থেকে যায়, তাহলে কিয়ামতের দিন এই উমরকে আসামির কাঠ গড়াতে দাঁড় হতে হবে। তাহলে আপনি জ্ঞান করেন তো যে আল্লাহ তাআলা হযরত উমরের কথা বলেছেন যে তুমি অবশ্যই 2য় নম্বরে জান্নাতে যাবে। উমর তিনি নিজে বলছেন যে আল্লাহু আকবার, যেদিন থেকে আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের দ্বীনকে মেনে নিয়েছি, আল্লাহর কোরআনকে মেনে নিয়েছি, আমি নবীজির হাদিসকে যেদিন থেকে মেনে নিয়েছি, সেদিন থেকে নিয়ে আমি হযরত উমর আমি আমার দেহটাকে আমল দিয়ে আমি সাজিয়েছি। আমি যাকাতের মাধ্যম দিয়ে, দান খায়রাতের মাধ্যম দিয়ে, নফল সালাতের মাধ্যম দিয়ে, তাহাজ্জুদের নামাজ দিয়ে, সিয়ামের মাধ্যম দিয়ে, আমি এক কথায় যতগুলি শরীয়তে আহকাম আছে, বিধান রয়েছে, আমি সমস্ত বিধানকে মেনে আমি আমার দেহটাকে আমলে পরিণত করেছি, আমল দিয়ে আমি সাজিয়েছি। একটা নতুন বউকে একটা সাজাতে গেলে তার নাকে ফুল দেওয়া হয়, কানের দুল দেওয়া হয়, হাতের পলা দেওয়া হয়, তার গলাতে হার দেওয়া হয়, নতুন শাড়ি পরানো হয়, গায়ে একটা চাদর পরানো হয়, পায়ে যন্ত্রণা পরানো হয়, নতুন বউটাকে সাজানো হয়, তারপরে জামাইয়ের বাড়িতে তুলে দেওয়া হয়। তেমনি উমর বলছেন যে আমি নিজেকে, আমি আল্লাহর দ্বীনকে যেদিন থেকে মেনে নিয়েছি, সেদিন থেকে আমি জ্ঞান করে নিলাম, আমি মগজে উঠিয়ে নিলাম, আল্লাহু আকবার, আমি যেদিন থেকে আমার দ্বীনকে মেনে নিলাম, রাসূলের দ্বীনকে আমি মেনে নিয়েছি, সেদিন থেকে আমার দেহকে আমি আমল দিয়ে আমি সাজাই, আমল দিয়ে আমি সাজাই, আমি আমল দিয়ে সাজাই। অতএব সঙ্গী সাথীরা, তোমরা আমাকে বলো তো, যদি আমার এই নামাজটা অসমাপ্ত থেকে যায়, তাহলে কিয়ামতের দিন আমাকে আসামির কাঠ গড়াতে দাঁড় হতে হবে। অতএব বলো তো, আমার নামাজটা সম্পূর্ণ হয়েছে কিনা?